বৃত্তাসুর ছিল। বৃত্তাসুর কিসের ভজনা করে? শিবের সাধনা করছে। হরে কৃষ্ণ। শিবের সাধনা করছে, শিবের সাধনা করবার শিব সন্তুষ্ট হয়েছে। শিবের আর এক নাম কি? আশুতোষ না? মহাদেবের আর এক নাম কি? আশুতোষ। উনি অল্প সন্তুষ্ট হয়, মহাদেব সন্তুষ্ট হয়েছে, এসে বলছে বৃত্তাসুর তুমি কি চাও আমার কাছে? তুমি বর প্রার্থনা। বলে অমর বর। বলে না তা চাই না। বলে কি বর চাও? বলে আমি একটা বর চাই, এমন একটা বর চাই এই যে আমার যে হাতখান আছে, আমি আমার এই হাতখান যার মাথার উপর ছোঁয়াই দেব, সে একেবারে সাথে সাথে কি হবে? পুরে ছাই হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই বর দেন। এখন বলে যে এই বর দিলে, এই বর তো দেওয়া যায় না। বলে না, যদি দিতে চাও এই বর দাও, নাহলে তুমি চলে যাও। এখন চিন্তা করছে যাক, এখন ওই যে আশুতোষ ওনার নাম, উনি অল্প সন্তুষ্ট হন, ওই বর দিয়েছে বৃত্তাসুরকে। এখন বৃত্তাসুর চিন্তা করছে কি যে যাক বর দিয়েছে ভালো কথা, আমি যার মাথায় হাত দেব সে পুরে কি নিশ্চয় ছাই হয়ে যাবে। এদিকে বৃত্তাসুর চলছে, নারদ ঋষি করছে কি দেখেন, এই নারদ যে জায়গা থাকে গন্ডগোল সেই জায়গা কিন্তু থামে না, বাড়ে। কোনটা? নারদ যে জায়গা থেকে গন্ডগোল সেইখানে আছে। নারদ ঋষি বলল ওই বৃত্তাসুর, তুমি দেবতাদের ছলনা বোঝো? তোমার যে কি বর দিল, তুমি হাত ছোঁয়াইলে, তোমার হাত ছোঁয়ানোর সাথে সাথে যে মরে যাবে কি না যাবে এটা তুমি প্রমাণ করে নেবে না? বলে ঠিক তো তাই। গেছে আবার শিবের কাছে। শিবের কাছে গিয়ে বলছে যে তুমি যে বরটা দিলা, দেখছেন বিশ্বাস নাই, যাকে যা সাধনা করে অসুরের কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস থাকে না, একমাত্র বিশ্বাস থাকে ভক্তের ভগবানের প্রতি। ভগবানের প্রতি অসুরের বিশ্বাস থাকে না। বলে যে এই বর সঠিক কিনা? বলে তাহলে কি করবো? বলে তোমার মাথায় একটু হাত দিয়ে দেখি। যে শিব বর দিয়েছে সেই শিবের মাথায় হাত দিতে গেছে, শিব দৌড় শুরু করছে যে হায় হায় এইবার তো সর্বনাশ হয়ে গেছে। দেখেন ওরে বর দিলাম, এখন ও আমার মাথায় হাত ছোঁয়াবে, আমি যাতে শেষ হয়ে যাই। দৌড় শুরু করছে, দৌড়তে দৌড়তে কৈলাস পর্বতে। এইবার সামনে নারদ ঋষির সাথে দেখা হয়েছে। কি ব্যাপার? বলে শিবের মাথায় হাতটা ছোঁয়াই দেখবো যে বরটা সঠিক দিল কিনা। শিব তো দৌড় শুরু করছে, দৌড়তে পারছি না। বলে বেটা তুই বোকা নাকি? তোরা অসুর জাতি, তোদের বুদ্ধি এরকম, তোরা ভুল করিস কেন? আরে দৌড়াদৌড়ি করতে হয় নাকি? হ্যাঁ, নিজের মাথায় হাত ছোঁয়ালি তো বোঝা যায় যে ঘটনা ঠিক নেবে ঠিক। হরে কৃষ্ণ। বলে তুই এত দৌড়াইতেছিস, তুই কৈলাস পর্বত পর্যন্ত আসছিস, দরকার কি? ওই হাতটা নিজের মাথায় দিলেই তো বুঝিস ঘটনা কি ঠিক না ভুল, যে বর দিচ্ছে। দেখছেন নারদ ঋষি বুদ্ধি দিয়েছে যে তোর বর আগে ঠিক করে দিয়েছে সঠিক কিনা। উনি শিবরে দাবড়াইছে। এবার দেখছে শিবরে বাঁচাইতে হলে কি করতে হবে? শিবরে বাঁচাইতে হলে অসুরকে নিধন করতে হবে। অসুরকে নিধন না করলে তো শিবকে রক্ষা করা যাবে না। এখন বলছে তোর নিজের মাথায় একটু হাত দিতে। যখন নিজের মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে পুরে বৃত্তাসুর ছাই হয়ে গেছে। যায়নি তাই জয় গৌর হরি বলো।